করেছিলেন আমাদের উপগ্রহের কাছে যে আপনি যে গ্রেডারটিক প্ল্যানের কথা বলছেন কোন কোন জায়গায় এই গ্রেডারটিক প্ল্যান হবে। একবার উনি বলছেন মায়ানমার, বাংলাদেশ, আসামের কিছু অংশ, মিজোরামের কিছু অংশ, ত্রিপুরা রাজ্যের কিছু এলাকা নিয়ে গ্রেডারটিক প্ল্যান হবে। আবার পরবর্তীতে বলছেন না ওগুলো বাদ, শুধুমাত্র এডিসি এলাকা নিয়ে গ্রেডারটিক প্ল্যান হবে। তাহলে যে ব্যক্তি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রেডারটিক প্ল্যানের, ওই ব্যক্তি আমাদের মহারাজ রাজবংশের 184 জন রাজার রাজবংশধর, যার রক্তে রাজার রক্ত, সেই রাজাই উনি জানতে পারেন না গ্রেডারটিক প্ল্যান কোন কোন জায়গা কোন কোন এরিয়া নিয়ে হবে। लाइथांनाय सालसो सिगां 49 सावमनो एसेम्बलिनि त्रिपुरा मथानि सेंग्रा ग्रक रिजाइन रमानि मांगपली गासै फेमिलि यागुलो दिनै ग्राक सलो डिस्ट्रिक्ट सेक्रेटारि नारायण त्रिपुरा, वाइस प्रेसिडेंट शशिंदा नंद त्रिपुरा, वर्किंग प्रेसिडेंट मंत्री जय त्रिपुरा, YTF सेक्रेटारि कमला चरण त्रिपुरा, ब्लॉक सेक्रेटारि बिनजय रियांग तै DWF सेक्रेटारि सुस्मिता रियांग बरकनि तुइदुल माबाय सामनो खातिओ कतर बानारमानि पान्दा संसजाका अ बानारमानि पान्दाओ खुंसारा नुकुंनि खरक नैरा दक्षिणै बुतार बिजपि बदल हापाइका बर्न लामसगै नाहारका 49 एसेम्बलिनि MLA शम्भुलाल चाकमा देबिनि लगि दंगो MDC सञ्जय दास। আমরা জানি এডিসি ইলেকশনের পর শুধুমাত্র সামনে বিধানসভা নয়, সারা রাজ্যের মধ্যে তীব্রতা যারা করেছিলেন, সেই ঠানসার ডাক শোনার পর, সেই একতার ডাক শোনার পর, সেই গ্রেডারটিক প্ল্যানের স্বপ্ন দেখার পর যারা তীব্রতা করেছিলেন তাদের সবার মূল ভেঙে গেছে। কারণ যারা স্বপ্ন দেখেছিলেন, আপনারা সবাই জানেন রাত্রিতে ঘুমানোর সময় আপনি যতই স্বপ্ন দেখুন না কেন, সেই স্বপ্ন কিন্তু এক সময় ভেঙে যায়। সেই স্বপ্ন কি এক সময় ভেঙে যায়, সেই স্বপ্ন চিরস্থায়ী নয়। কাজে যারা গ্রেডারটিক প্ল্যানের স্বপ্ন দেখেছিলেন, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম গ্রেডারটিক প্ল্যান সম্ভব নয়, গ্রেডারটিক প্ল্যান সম্ভব নয়। আমি বিধানসভাতেও বলেছি, বিধানসভাতে বলার পর সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে আমাকে অনেক সমালোচনা করেছেন তীব্রতার সৈনিকেরা। কিন্তু ধীরে ধীরে ওনারাও বুঝতে পারছেন হ্যাঁ সত্যি আসলে গ্রেডারটিক প্ল্যান ত্রিপুরা রাজ্যের মধ্যে সম্ভব নয়। সত্য ত্রিপুরা রাজ্য তার আয়তন 10,000 স্কয়ার কিলোমিটার সামথিং। এই 10,000-এর একটু অল্প বেশি বর্গ কিলোমিটারের একটা ছোট্ট একটা রাজ্যকে কিভাবে আবার দু টুকরো করা যায়। এক সময় সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন আমাদের উপগ্রহের কাছে যে আপনি যে গ্রেডারটিক প্ল্যানের কথা বলছেন কোন কোন জায়গায় এই গ্রেডারটিক প্ল্যান হবে। একবার উনি বলছেন মায়ানমার, বাংলাদেশ, আসামের কিছু অংশ, মিজোরামের কিছু অংশ, ত্রিপুরা রাজ্যের কিছু এলাকা নিয়ে গ্রেডারটিক প্ল্যান হবে। আবার পরবর্তীতে বলছেন না ওগুলো বাদ, শুধুমাত্র এডিসি এলাকা নিয়ে গ্রেডারটিক প্ল্যান হবে। তাহলে যে ব্যক্তি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রেডারটিক প্ল্যানের, ওই ব্যক্তি আমাদের মহারাজ রাজবংশের 184 জন রাজার রাজবংশধর, যার রক্তে রাজার রক্ত, সেই রাজাই উনি জানতে পারেন না গ্রেডারটিক প্ল্যান কোন কোন জায়গা কোন কোন এরিয়া নিয়ে হবে। আর আমরা কিভাবে জানবো? কাজে আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীজির উপর, যে নরেন্দ্র মোদীজি এই সারা ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে চায়না থেকে পাকিস্তান ভারতবর্ষকে সেলুট করতে বাধ্য হয়। যে নরেন্দ্র মোদীজির কারণে বিশ্বের তাবর নেতৃত্ব আজকে ভারতকে সেলুট জানাতে বাধ্য হয়। সেই নরেন্দ্র মোদীকে আমরা শ্রদ্ধা করি, বিশ্বাস করি। যে নরেন্দ্র মোদীজির কারণে কোটি কোটি মানুষ আজকে আমাদের প্রিয় রতনজি ত্রিপুরা মহোদয়, উনি তার হাত ধরে এই ছামনো বাজারে ত্রিপুরা মাথা জন্ম হয়েছে। উনি থাকতে আজকে 42 লাখ টাকা খরচা করে ওই কোভিড-19 সময়ের মধ্যে এই এলাকায় বহু টাকা পয়সা, অর্থ এবং চাল বিলি করেছেন। উনি সুন্দরভাবে, উনি থাকতে আমরা সুন্দরভাবে খেয়ে না খেয়ে আমরা এই ত্রিপুরা মাথা পার্টিকে আমরা শক্তিশালী করেছেন। যেদিন থেকে এই হংস ত্রিপুরা, এই NDC উনি আসার পর থেকে আমাদের যে একটা নেউলা বলে
সাধারণ ভাষায় আমরা বিজি বলে যাকে, এই একটা কবুতরের ঘরে বিজি যেমন প্রবেশ করলে ওই কবুতররা যেমন থাকতে পারে না, সেই রকম আজকে ত্রিপুরামথা সুন্দর একটা করে একটা হংসকুমার ত্রিপুরা আসার পর থেকে আজকে এমন গ্রুপিজম সৃষ্টি করে এটা অমুকের দল সেটা অমুকের দল এইভাবে করে আমরা কিছুতে এক মুহূর্তের জন্য আমরা ত্রিপুরামথায় থাকবার জন্য কোন পরিবেশ সেখানে হয়নি। যার জন্য আমি কাউকে আমি অপপ্রচার করছি না যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব, এইরকম কোন আমি ফিল্ডে আমি প্রচার করিনি। তথাপিও তার মুখে শুনে হাজার হাজার সেখানে অনেক পরিবার আসার জন্য আগ্রহী প্রকাশ করেছিলেন, কিন্তু তারা রাতারাতি তারা বাইক নিয়ে তারা বিভিন্ন অর্থ প্রলোভন দেখিয়ে হুমকি বই দিয়ে রাজ্যের মধ্যে যদি ত্রিপুরামথা ছেড়ে বিজেপিতে যায় এই ছামুনো এলাকায় থাকতে পারবে না, ওই গোবিন্দবাড়ি এলাকায় থাকতে পারবে না, এইরকম বিভিন্ন ভাবে হুমকি সুমকি দিয়ে আজকে অনেক পরিবার আসার কথা, কিন্তু তারা সেখানে বাধাপ্রাপ্ত হয়ে আসতে পারেনি। আমি আপনাদের সামনে হাজারো জনতার সামনে হাজারো মায়ের ভারত মায়ের সন্তানের সামনে আমি কথা দিচ্ছি, 1.5 মাসের মধ্যে আমি কথা দিচ্ছি বিনাশ করব এবং সঠিক দিশায় দেশের সাথে এবং রাজ্যের সাথে আমাদের সামনে এলাকা আমরা যে উন্নয়নের যে জোয়ার বইছে এই উন্নয়নের দ্বারা আরো মজবুত করবার জন্য ভারতীয় জনতা পার্টিকে মজবুত করবার জন্য আমাদের শ্রদ্ধেয় এমএলএ কে তার চিন্তাধারা এবং তার মতকে আরো শক্তিশালী করবার জন্য আমি চেষ্টা করব। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমার পাশে থাকলে আমাদের যুব বাহিনী আছে ওনাদেরকে সহযোগিতা করবেন এবং আমি আহ্বান করব যারা এখনো ত্রিপুরামথার ওই মিথ্যা প্রলোভন শুনে এখনো যারা সঠিক দিশায় যারা এখনো আসতে পারেনি তাদেরকে আমি করজোরে আবেদন করব, আপনারা আসুন আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সামনো বাজারকে শ্রেষ্ঠ করব। আমাদের মাননীয় এমএলএ বারংবার বলেছেন যে এক সামনো শ্রেষ্ঠ সামনো করবেন, তাকে তার এই স্লোগান এবং লক্ষ্যকে আমরা কিভাবে সম্পূর্ণ করা যায় আমরা হাতে হাত মিলে আমরা সহযোগিতা করব। পরবর্তী সময় বন্ধুরা আপনাদের সামনে আমি পাড়ায় যাব, আমি বক্তব্য উপস্থাপন করব, অনেক দুঃখের কথা তখন আমি প্রকাশ করব। আজকে এখানে সবকিছু আমি বলতে পারছি না। এখনো যারা যেমন আছেন আমার যেমন হরেন্দ্র আসন থেকে আমার জন্ম সিং ত্রিপুরা, আমার দেহেন্দ্র ত্রিপুরা মহোদয়, আমার বীরেন্দ্র বাবু, আমার অনেক ত্রিপুরামথায় আমার তরণ সেন বাবু, তারাও ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারাও মানে করছেন এবং কিছুতে হংসকুমার ত্রিপুরা সহিত তারাও আগামী দিনে হয়তো পার্টি করবেন না। সময়ের প্রতি শুধু অপেক্ষা। তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আপনারাও আসুন, সাহায্য করুন। আগামী দিনে আমরা এক শ্রেষ্ঠ সামনে করবার জন্য এবং একবারও শ্রেষ্ঠ ভারত করবার জন্য আমাদের দেশের সর্বপ্রিয়